আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১০০ কেজি খাদ্য তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে এবং ১০০ কেজি খাদ্য তৈরির জন্য আমি কী কী উপাদানগুলো নিয়েছি আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আমি ১০০ কেজি খাদ্য তৈরি করার জন্য প্রথমত আমি ২৪ প্রকারের মেডিসিন নিয়েছি। ২৪ প্রকারের মেডিসিনের ভিতরে আপনাদের মাঝে কিছু নাম শেয়ার করতে যাচ্ছি। প্রথমত অ্যামাইনো অ্যাসিড, টক্সিন, জাইম, মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি এগুলো আমি নিয়েছি। তারপর এখানে আমি 30 কেজি নিয়েছি ধানের কুড়া এবং 10 কেজি নিয়েছি আমি রাইস পলিশ এবং 45 কেজি নিয়েছি আমি ভুট্টার গুঁড়া এবং 5 কেজি নিয়েছি আমি সরিষার খৈল। তো সরিষার খৈলটা আপনারা কিন্তু 100 কেজির সাথে 8 কেজি দিতে পারেন। তারপর আমি 5 কেজি নিয়েছি সোয়াবিনের খৈল। তো এই উপাদানগুলো দিয়ে আমি মূলত খাদ্যটা তৈরি করব। আর 100 কেজি খাদ্য তৈরি করার জন্য আপনাকে 1 কেজি পরিমাণে লবণ দিতে হবে। তো লবণটা দিলে কি হবে, আপনার গরুর খাবারটা একটু সুস্বাদু হবে, গরু কিন্তু অতি সহজেই খেয়ে নেবে। তো এখানে আমি ধানের গুঁড়োটাকে রেখে দিলাম, তার সাথে আমি আবার অ্যাড করে দিলাম ভুট্টার যে গুঁড়োটা আছে সেটা। ভুট্টার গুঁড়োটাকে অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে তারপরে মিক্স করে দিব। মিক্স করে দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে সরিষার খৈল, সেই সরিষার খৈলটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি একের পর এক সবগুলাকে এখানে অ্যাড করে দেব। তো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো যে আমার 100 কেজি খাদ্য তৈরি করার জন্য কত টাকা খরচ হলো, সেটা আমি আপনাদের মাঝে ভিডিও শেষে শেয়ার করব। তো আমি সরিষার খৈলটাকে সুন্দর করে আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে খাবার তৈরি করে দানাদার খাদ্য নিজে তৈরি করে কিন্তু কম খরচেই আপনারা গরু মোটাতাজা করতে পারবেন। তো আমি এখানে আমার মেডিসিনের ভিতরে আরেকটা উপাদান ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো সুন্দর করে একে আমি সরিয়ে ছিটে দিলাম এবং এটাকে পরবর্তীতে আমাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। যেহেতু সবগুলো মেডিসিন আমি আলাদা আলাদাভাবে দিয়েছি, তো এগুলোকে আলাদা আলাদাভাবে মিক্স করতে হবে। সোয়াবিনের খোলটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো সোয়াবিনের খোলটাকে সুন্দর করে অ্যাড করে দিতে হবে। 100 কেজির সাথে আমি 5 কেজি অ্যাড করেছি। তো সোয়াবিনের খোলটা আমি 2-3 বারের মতো করে অ্যাড করে দিব। একবার অ্যাড করে দিলে দেখা যায় একবারে অনেকগুলো উপাদান পড়ে যায়। তো এখানে আমি অর্ধেক অর্ধেক করে সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দিতেছি। তো তারপর এখানে আমি ধানের কুড়া দিয়ে আবার আমার যে মেডিসিনগুলো আছে সেগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এগুলো আপনারা সুন্দর করে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটাকে আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া শেষ। এখন আমি লাস্টে 100 কেজি খাদ্য তৈরি করার জন্য 1 কেজি পরিমাণে লবণ দিব। তো আমি লবণটাকে এটি গামলার ভিতরে ঢেলে নিলাম। তারপর এটাকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যাতে করে কোথাও দলা দলা দিয়ে না থাকে। তো আপনারা চাইলে কিন্তু লবণটাকে একটু শুকনো করে নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো মিক্স হবে এবং ভালো হবে। তো এখন আসা যাক, আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে 100 কেজি খাদ্য তৈরি করার ক্ষেত্রে আমার কতটা খরচ হয়েছে। তো 100 কেজি খাদ্য তৈরি করার জন্য আমার মূলত 4,500 টাকা খরচ হয়েছে। তো যাতে প্রতি কেজি 45 টাকা করে পড়ে, কিন্তু আমার এই খাদ্যতে 22% কিন্তু প্রোটিন আছে। তো 22% প্রোটিন খাদ্য কিন্তু 45 টাকায় বাজার থেকে কখনই পাওয়া যাবে না। তো আপনারা চাইলে এই পদ্ধতিতে খাদ্যগুলো তৈরি করতে পারেন কম খরচে। 2 মাসে হাঁড়িসার গরু মোটাতাজা করার জন্য আমি কি কি মেডিসিনগুলো ব্যবহার করি এবং কি কি ওষুধগুলো ব্যবহার করি সম্পূর্ণ বিষয় ভিডিও দেওয়া হবে। আপনারা সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার খামারে বরকত দান করেন।